আসসালামু আলাইকুম। মডিফায়ার টপিকে আমাদের অনেক সময় এরকম শূন্যস্থান প্রথমে দিয়েই বলা হয় যে প্রি মডিফাই দ্য ভার্ব ইউজিং ইনফিনিটিভ, অথবা প্রি মডিফাই দ্য ভার্ব ইউজিং জেরান্ড, অথবা প্রি মডিফাই দ্য নাউন ইউজিং পার্টিসিপল। তো আমরা ইনফিনিটিভ বললে কি ইউজ করব? এখন যেহেতু প্রশ্নে আছে ড্যাশ ইজ হার্মফুল, কোন বিষয়টা হার্মফুল হইতে পারে? স্মোকিং করাটা হার্মফুল যেহেতু, অথবা আর কি কি বিষয় হার্মফুল হইতে পারে, হ্যাঁ, টপিক অনুসারে ওই শব্দটা আমরা চয়ন করব। তো এখানে যেহেতু হার্মফুল বলতে আমরা সাধারণত স্মোকিংকে বুঝি, তো তো আমরা ইনফিনিটিভ বললে তাহলে স্মোকিং শব্দটা লেখা যাবে না, ইনফিনিটিভে লিখতে হবে টু স্মোক। কারণ ইনফিনিটিভ হইতে হলে ভার্বের আগে কি দিতে হয়? টু দিতে হয়। কিন্তু যদি বললে জেরান, এই যে জেরান বললে তখন আর টু দিব না, তখন ভার্বের সাথে কি করে দিব? আইএনজি করে দেব। স্মোকিং ইজ হার্মফুল, এটা কিন্তু জেরান্ড। হ্যাঁ, আর যখন পার্টিসিপল বলবে, হ্যাঁ আমরা জানি কিন্তু জেরান্ড আর পার্টিসিপল দোনটার মানে ভার্বের সাথে কি? আইএনজি। জেরান্ড বললো ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপল বললো ভার্বের সাথে আইএনজি। তবে পার্থক্য হলো জেরান্ডটা কাজ করে নাউনের মতো, আর পার্টিসিপলটা কাজ করে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। যেমন এখানে বলছে ড্যাশ ট্রিজ ইজ হার্মফুল, অবশ্যই আমরা বলবো গাছ কাটা হার্মফুল, তখন কিন্তু হবে কাটিং ট্রিজ ইজ হার্মফুল, গাছগুলো কাটা হার্মফুল। অনেকের প্রশ্ন কাটিং ট্রিজ আর হার্মফুল হলো না কেন? আসলে এখানে ট্রিজ আর বোঝা নাই, এখানে বোঝা যাচ্ছে গাছগুলো কাটা, কাটিং ট্রিজ ইজ হার্মফুল। তো এই ছিল ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।